ভালো থাকুক তারা। বাচ্চার নাম ঠিক করে ব্রেকআপ করেছে যারা। হায় হায় ওরে হায় হায় কি রোগে ধরেছে আমার। যেহেতু প্রেম করা হারাম, তাই অন্যের ব্রেকআপ করিয়ে দেওয়া সওয়াবের কাজ। একবার আই লাভ ইউ হো না। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। মশার মতো একটা তুমি চাই, যাকে বারবার তাড়িয়ে দিলেও সে আমার কাছেই ফিরে আসবে। সবাই তো ভালোবাসা দেয় প্রিয়, তুমি না হয় তোমার 2টা বান্ধবীর নাম্বার দিও। জীবনের রিস্ক নিয়ে হলেও একটা বিয়ে করা উচিত। তারা চশমা পরে, তারা অনেক মেধাবী হয়। আরে ভাই সান্ত্বনা দিলাম, কানা তো কানায় হয়। আমার হাসি বিষাক্ত ছিল, তাই তুমি অন্যের হাসিতে হাসো, কিন্তু তুমি আমার প্রতি রাতে স্বপ্ন দোষে আসো। আজকের লাইনটা শুধু অসহায় মেয়েদের জন্য। আই লাভ ইউ। আমি মাস্ক পরলে আমার গার্লফ্রেন্ড চেনে না, আর আমার গার্লফ্রেন্ড মাস্ক খুললে আমি চিনি না। দাড়ি ছাড়া ছেলেগুলা কেন এত কিউট হয়, পুরাই আপন বোনের মতো লাগে। হাই আপুরা। বিয়া করুম। মেয়েরা এক সাইডে উন্না দিয়ে কি বুঝাইতে চাই জানেন? তারা বুঝাতে চায় যে অল্পতেই সন্তুষ্ট থাকুন, বাদ বাকি পরে দেখুন। কিরে দোস্ত, তোর এত খুশি খুশি লাগতেছে কেন? আর কইস না, কালকে রাত্রে না একটা রোমান্টিক স্বপ্ন দেখছি। কস কি? কারে নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখলি? তোরে নিয়া। এর জন্যই তো কই সকাল সকাল আমার বমি বমি লাগতেছে কেন? আমার বন্ধু বান্ধব গুলা দেখতে মাশাআল্লাহ, কিন্তু ওদের মুখের ভাষা আস্তাগফিরুল্লাহ। আগে আমি নিজের কাপড় নিজে ধুইতাম, পাশের বাড়ির এক ভাবি বুদ্ধি দিল বিয়া করার লাগি। আলহামদুলিল্লাহ, এখন আমি দুজনের কাপড় একলা ধুই। ও বলছিল যে থাকতে পারবো না আমি তোমাকে ছাড়া। আজকে 3 নাম্বার বাচ্চা হয়েছে তার, আমাকে ছাড়া। তোমার ডায়েরির শেষ পাতায় লিখা থাকবে তুমি অন্য জনকে নিয়ে খুশি, আর আমার ডায়েরির শেষ পাতায় লিখা থাকবে আমি এখনো 14 জনকে ভালোবাসি। ছেলেরা 500 টাকার লুঙ্গি কিনে লজ্জায় রাস্তায় বের হতে পারে না, আর মেয়েরা 100 টাকার প্লাজো কিনে কোটি টাকার ভাব নেয়। ছেড়ে দিলি যদি ছাড় পাওয়া যেত, তাহলে উপন্যাসের শেষ পাতায় সবাই সুখ খুঁজে পেত। এমনি এমনি ভিড় হয় না জানা যাতে, সব মানুষই ভালো হয় মরে যাওয়ার পরে। আমি বিড়ি না খাইয়া যার জন্য ঠোঁট করছিলাম, একটু খোঁজ নিয়ে দেখলাম সে গাঁজা করার জন্য মাতাল। ছাত্রীকে পড়াতে গেলেই খালি দুলাভাই বলে ডাকে। একদিন বললাম দুলাভাই ডাকো কেন? ছাত্রী বলে আপনাকে দুলাভাই ডাকলে আপু মোবাইলে গেম খেলতে দেয়। এমন কি পাতা টান দিলে মনে থাকে না অতীতের কথা। ফয়সাল, হ্যাঁ, সিঙ্গেল লাইফ কেমন? একদম শাকসবজির মতো, স্বাস্থ্যকর কিন্তু ভালো লাগে না। আমার বন্ধু আমায় বলেছিল তুই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারিস আমায়, তাই তো আজকে আমার গার্লফ্রেন্ডকে ভাবি বলে ডাকতে হয় আমার। আমি অনেক কাছে গিয়েও দেখছি মানুষ চেনা যায় না। আগুন, তুমি কোথায় আছো? আমি তোমাকে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি। আগুন 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 আমায় ধোঁকা দিয়াছে। পুরান গেলে নতুন আসবে, তুমি গেলে তোমার ছোট বোন আসবে। ইন্টারনেট স্লো দেখে অস্থির হয়ে যাচ্ছেন? তাইলে যেসব মেয়েরা বুড়ো কাকুদের বিয়ে করছে ওদের কথা একবার ভাবুন। শুধুই একটা মানুষ চাইছি, তারেও আমি পাই নাই। আসলে আমি যারে চাইছি সে আমারে চাই নাই। জানি না কার নজরে কারে লাগে, আমার নজরে শুধু তারেই লাগে।
যারে দেখলেই আমার ভালো লাগে। মাকে জিজ্ঞেস করছিলাম, মা আমি কবে বড় হব, যখন তোমাকে না বলে যা ইচ্ছা করতে পারবো। মা বলল, এত বড় এখন তোর বাবাও হয়নি। আচ্ছা ভাই, আমার না বউ মারা গেছে, কিন্তু আমার কিছুতেই কান্না আইতাছে না, কি করলে কানতে পারি? এক কাজ কর, চিন্তা কর তোর বউ আবার জীবিত হয়ে গেছে। না 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 না, এইটা সম্ভব না ভাই। মেয়েরা একজনকে নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করার পর বলে, বাদ দে, আমাদের কি। গার্লফ্রেন্ডকে পরীক্ষা করার জন্য বন্ধুকে নাম্বার দিছিলাম, আজকে তাদের বিয়ে। এই শহরের মানুষগুলা কেউই ভালো না, তারা কথা দেয় কিন্তু কথা রাখে না। অনেক ঝগড়া করি আমি ওর সাথে, কারণ আমি জানি অনেক ভালোবাসি ও আমাকে। চিক চিক করে বালি, কোথাও নাই কাদা, টিকটকে ঢুকে দেখি কালো মেয়েও সাদা। ভাই চিট ফিল্টার ইউজ করে ভাই। জড়িয়ে ধরার মানুষ প্রচুর, কিন্তু জড়িয়ে থাকার মানুষ খুবই কম। বউ বলে সিগারেট খাইবা না, আমার কসম, কিন্তু বন্ধুরা বলে দোস্ত একটা টান দে, ভাবির কসম। বন্ধু, আমরা ফেসবুকে কি করি? সিঙ্গেল মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। তুমি বিশ্বাস করো আর না করো, এই বুকের বাম পাশে শুধু তুমি নামক এক মেয়ে থাকে, আর ডান পাশে সাদিয়া ফারিয়া মিম থাকে। আমি আমার বন্ধুর পিছনে ঘুরতাম, তার থেকে 150 টাকা ধার নিছি, আলহামদুলিল্লাহ আমার বন্ধু আমার পিছনে ঘুরে। এই অল্প দিনের দুনিয়ায় এত মানুষের ভিড়ে একজন মানুষকে ভালোবাসে, আর ওই একজন মানুষকে যদি না পায়, অভিযোগ তো করবই। সাদিয়া, তুমি আমার টাকাকে ভালোবাসলে, তুমি আমাকে ভালোবাসলে না। কিন্তু তোর তো কোনো টাকা নাই, তুই তো শালার পুত একটা ফকির। ফেরাই আসছি কারণ সব বন্ধুরা প্রেম করা শুরু করেছে, এত বউ রাখবো কেমনে? যারা আমারে লইয়া সমালোচনা করে তা করে আমার ভাল লাগে, কারণ তারা বাপের খায়া আমার গুণগান গায়। আপনারা হয়তো একটা কথা জানলে অবাক হবেন, যখন একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে, তখন ওই মেয়েটা ওই ছেলেটাকে বিয়ে করে। থাক, আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আমি একটু ছোটবেলা থেকেই বুদ্ধিমান। মানুষ কেন বোঝে না, বদনাম হওয়ার জন্য আগে নাম কামাইতে হয়। কি রে দোস্ত, এখানে বসে কি খাইতেছিস? আরে কিসমিস খাইতেছি, কারণ কিস আর মিস করার মতো আমার কেউ নাই। তাকেই বেশি মনে পড়ে যে সারাদিনে একবারও খোঁজ নেন। বাপরে, কত নরম গাল বে তোর! নরম গাল, মার মার মার, আরেকবার মার। বাপরে, কি মাখিস বে গালে, নরম কত বে! আমরা গরিব হতে পারি, আরে আমরা গরিব হতে পারি, কিন্তু বড় লোক না। অনেকদিন পর আম্মা কইতাছে আমার একটা বিয়া করাইবো। এতদিন পর বিয়া করাইবো, তাও নাকি আবার শুধু একটা। মারো তালি, আমার বর পাবে না একটাও শালি, কারণ আমি বাবা মার একমাত্র মেয়ে। আমি এমন একজনকে ভালোবাসি যার জীবনে আমি থাকলেও কিছু না, আর না থাকলেও কিছু না। ভাবছিলাম তার ভালোবাসায় ডুবে যাবো, তারপর কি হলো ভাই, শীত একটু বেশি পড়ছে, ডোবা যাবো না। বেশি গরম চা খেতে ভয় লাগে, বুকের ভেতরে তুমি যদি পুড়ে যাও। গল্পটা এমন নয় যে চাওয়ার মানুষের অভাব ছিল, গল্পটা ঠিক এরকম যে আমি যাকে চেয়েছি সে আমায় চায়নি। ইস, কেউ যদি বলতো বড্ড ভালোবাসি তোমায় প্রিয়। জীবনে সবকিছু করলাম, কিন্তু আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না। আই উইশ যদি বাসের হেল্পার হতাম, তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় চিল্লায় বলতাম, মামা ওই সাইকেলকে ভাড়া দেয় নাই। সাদিয়া, প্লে স্টোরে এত গেম থাকতে তুমি আমার মন নিয়ে কেন খেললে? আমার বাড়ির লোকজন কখনোই আমারে দিয়ে সন্তুষ্ট না,
রাতে বলে ঘুমাস না কেন, দিনে বলে উঠোস না কেন।